এ বন্ধু, এখনো নবী রওজার ভিতরে সেজদায় পড়ে কান্দে। কথা বলেন ঠিক কি না বলেন? বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় আমার নবী খুশি হয়ে যায়। বান্দা যখন নামাজের টাইমে রাস্তাঘাটে ক্যারাম বোর্ড খেলে, বান্দা যখন নামাজের টাইমে রাস্তায় আড্ডা মারে আমার নবী বড় কষ্ট পায়। কথা বলেন ঠিক কি না? আমরা নবীর কষ্ট দিতে চাই না। আমরা নেক আমল করলে আমার নবী বড় প্রাউড ফিল করে। এই জন্য নবীর কাঁদানো যাবে না। আমার নবীকে আল্লাহ 17টা জায়গায় ঘুরানোর পর আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ। জবানটা খুলে বলো আল্লাহ, আর মায়ার সুরে বলি আল্লাহ। আমি এত সুন্দর জায়গা দেখলাম, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বন্ধু মেরাজের মধ্যে আনলাম, এত উপরে আনছি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এত সুন্দর জায়গা দেখাইবার জন্য আপনাকে এনেছি আমি। আল্লাহর কুদরত দেখার জন্য আপনাকে এনেছিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু চতুর্দিকে, লিনুরিয়াহু দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আমার নবীকে আমার আল্লাহ যখন মেরাজের মধ্যে নিয়েছেন, যাইতে যাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এমন একটা জায়গায় গেলেন যেই জায়গার মধ্যে কোনো নবী যেতে পারে নাই রে বাবা। ওই জায়গার মধ্যে আমার নবীর সশরীর মুবারকে গিয়েছেন। আল্লাহর হাবিব সেই জায়গায় যাওয়ার পরে নবীজিকে এত সুন্দর জায়গা দেখানো হয়েছে, সেই জায়গা দেখে আমার নবী আনন্দিত হতে পারেন নাই। আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। আপনারা জবান খুলে বলেন আমার নবী কেঁদেছেন। আমরা নবীর জন্য ভালোবাসায় কাঁদতে চাই কি চাই না? আল্লাহর হাবিবকে যখন মেরাজে নিয়ে গেল, এমন একটা জায়গায় গেছে গো যেখানে যাওয়ার পরে নবী চোখের পানি ফেলে কান্না করার পর আমার আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু হে, আপনি এই জায়গার মধ্যে এসেছেন, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইলাম, এই জায়গাতে এসে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? আজকে তো কান্নার দিন না, আজকে তো হলো আনন্দের দিন গো নবী। আজকে তো কান্নার দিন না। কোন নবীকে আমি আল্লাহ এত করে আনি নাই গো নবী। এত সুন্দর জায়গায় আনছি আপনাকে দেখাইবার জন্য, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আল্লাহ, ও রাউজানের বাবা, জবানটা খুলে বলেন আল্লাহ। আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন। সেখানে যাওয়ার পরে নবী চোখের পানি ফেলে কান্না করেন। ওই জায়গা থেকে আমার নবীকে তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেলেন। সেখানেও নবী উম্মতের জন্য সেখানেও নবী কান্না করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা জায়গায় নিয়ে গেছে। সেই জায়গায় গিয়েও নবী চোখের পানি ফেলে কান্না করেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ঘুরে দেখাইলেন। সব জায়গায় গিয়ে আমার নবী উম্মতের জন্যই কান্না করলেন। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, এত সুন্দর জায়গা আপনাকে দেখালাম, কিন্তু আপনি চোখের পানি ফেলে কান্না কেন করলেন? আমার নবী, আপনার নবী বলেন আল্লাহ, এত সুন্দর জায়গা আমি এসেছি, এই জায়গা আদম নবী দেখে নাই, ঈসা রুহুল্লাহ দেখে নাই, আমাকে আপনি দেখাচ্ছেন ভালো কথা, কিন্তু এই সুন্দর জায়গা আমি নবী নিজের চক্ষু মুবারকে দেখেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। হায় রে, ও রাউজানের বাবা, কেন আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ হুজুর কেন নবী নবী করে? আমি তাহিরি কেন নবী নবী করি গো? আজকে রাউজানের মানুষ কেন নবীর জন্য পাগল?
একটা মাত্র কারণের বাবা, নবী দুনিয়াতে এই রবিউল আউয়াল মাসে আইসা সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি পাথর আঘাত খাইয়া নবী উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফের জমিনে আমার নবীর এমন ভাবে যুবকরা পাথর মারছে, আমি নিজের চোখে দাঁড়িয়ে সেই পাথরটা দেখে এসেছি। যেই পাথরটা রক্ত মুবারক, আমার নবীর পেট মুবারকে রক্ত মুবারক এমন ভাবে ঝরেছে, আমার নবী যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়ে হেলাম দিয়া পড়ছে, ওই পাথরের মধ্যে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই মোবাইল দিয়া ভিডিও করে, আমি ভিডিও করি না, আমি সবার পায়ের নিচ দিয়া যাইয়া আমার জিহ্বা দিয়া পাথরটার মধ্যে চাটতে শুরু করলাম। আমার নবীর এত সুন্দর রক্ত মুবারকটা লেগে আছে রে। যুবক ভাইরা, আমার নবী এত কষ্ট করলো, সেখানেও নবী উম্মতের স্লোগান দিলেন। উহুদের জমিনে দমদম মুবারক ভাঙলো, সেই জায়গায় তো নবী উম্মতের স্লোগান দিলেন। আমার নবী হেলমেট মুবারক ভাঙ্গা দুইটা করা উহুদের জমিনে মাথা মুবারকে ঢুকে গেল, সেখানে নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে, সেখানে নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। হেরা গুহার মধ্যে ধ্যান করেছেন, সেখানে নবী উম্মতের জন্য তিনি স্লোগান দিলেন। শুধুমাত্র তাই নয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও নবী উম্মতের জন্যই কেঁদেছেন। এখনো রওজা মুবারকে নবী উম্মতের জন্যই কাঁদতেছেন। আমার নবী মেরাজে যাবে, আনন্দের খবর, সেখানেও নবী উম্মতের জন্যই কাঁদেন। অর্থাৎ আমার নবী সব সময় বলছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার উম্মত শুধুমাত্র আমাকে দিয়ে দাও। হায়রে কি ভাষায় আমি নবীর চিনামু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রওজানের বাবা, ও ইয়াসিন নগরের বন্ধু, একটা কথা মনে রাখবেন, নবীজি হলো আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা? যেই নবী উম্মতের জন্য কাঁদে, সেই নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? কে না খেয়ে তিনি প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। এ বন্ধু, এখনো নবী রওজার ভিতরে সেজদায় পড়ে কান্দে। কথা বলেন ঠিক কিনা বলেন? বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় আমার নবী খুশি হয়ে যায়। বান্দা যখন নামাজের টাইমে রাস্তাঘাটে ক্যারাম বোর্ড খেলে, বান্দা যখন নামাজের টাইমে রাস্তায় আড্ডা মারে আমার নবী বড় কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর কষ্ট দিতে চাই না, আমরা নেক আমল করলে আমার নবী বড় প্রাউড ফিল করে। এই জন্য নবীর কাঁদানো যাবে না। আমার নবীকে আল্লাহ 17টা জায়গায় ঘুরানোর পর আমার নবী ডাক দিয়ে আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ, আর মায়ার সুরে বলি আল্লাহ। আমি এত সুন্দর জায়গা দেখলাম কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বন্ধু মেরাজের মধ্যে আনলাম, এত উপরে আনছি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এত সুন্দর জায়গা দেখাইবার জন্য আপনাকে এনেছি আমি। আল্লাহর কুদরত দেখার জন্য আপনাকে এনেছিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু চতুর্দিকে, লিনুরিয়াহু দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সময় বড় অল্প, আর বেশি লম্বাচড়া করতে পারতেছি না। এরপরও আমি বলে দিয়ে যাই, আমাকে চট্টগ্রাম গিয়ে 10টায় মাইক ধরা লাগবে। এরপর আপনাদের মায়ায় পরে সময়টা বেড়ে যাচ্ছে, কষ্ট নিবেন না রে বাবা। তবে একটা কথা বলতে চাই, আমার নবীর মেরাজ কি স্বপ্নে নাকি বাস্তব? অনেকের মুখ বন্ধ, আরো জোরে বলুন, আরো বড় করে বলুন। হ্যাঁ হ্যাঁ, যারা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে হইছে এদের ঈমান গেছে, জীবনও গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু, হ্যাঁ আমার, হে বন্ধু, আপনাকে আমি 17টা জায়গা ঘুরাইয়া দেখাইছি। সব জায়গায় গিয়ে আপনি উম্মতকে স্মরণ করেছেন। আমি আপনাকে বলে দেই, এই মেসেজটা আপনার উম্মতের কাছে ডেলিভারি দিবেন কয় কি? ডাক দিয়া বলে বন্ধু, হ্যাঁ আমার, আপনি 17টা জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনারা রওজারের মানুষ বলেন ফজর নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আর আসর নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ইশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? তো আমার নবীকে মেরাজে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কো বন্ধু, আপনার উম্মত যখন এই ফরজের মালা গলার মধ্যে পরে ফেলাইবে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় আপনি ঘুরে ঘুরে উম্মতকে স্মরণ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলো আপনার উম্মতরে দেখাইয়া দেখাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই জন্য আমার বন্ধুগণ নামাজের দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে বলবো, মা এখনো সময় আছে, নামাজে দাঁড়িয়ে যান। আপনি যখন আবেদা হবেন, আপনি যখন সালেহা হবেন, আপনি যখন কানাতা হবেন, আপনি যখন জাহেদা হবেন, আপনি যখন সাদেকা হবেন, আপনি যখন সাবেরা হবেন, পেটের ভিতরে যখন আল্লাহ আপনাকে বাচ্চা দিবে, আপনার রিয়াজতের কারণে আপনার সন্তানটা সাধারণ সন্তান হয়ে ডেলিভারি হবে না, আপনার সন্তানটা বাইরে বুস্তামের মতন আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে। কথা বলেন।
মা ঠিক থাকলে সন্তান ঠিক হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান পেটের মধ্যে নিয়ে স্টার জলসা চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে টেলিভিশন চ্যানেল চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে ছায়া ছবি চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে ওই মোবাইলের ভিতরে সিরিয়াল চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যখন করবেন, ওই কোরআন তেলাওয়াতের নূর আমার আল্লাহ আপনার সন্তানের সিনার মধ্যে ঢেলে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনাকে পায়ে ধরে বলে দিয়ে যায়, আজকের মাহফিল থেকে কুড়িয়ে ফেলে দিবেন না, আজকের মাহফিল থেকে কিছু আমল করার চেষ্টা করবেন। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, সুবহানাল্লাহ করলে কেন? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবেন। জুড়ে কোন কিসের হিসাব? আরো বড় করে বলুন। আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দেখেছি কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে আমার আল্লাহ অনেক ভয়ঙ্কর তিনটা শাস্তি দিবেন। বেনামাজির শাস্তি কবরের মধ্যে আছে না নাই? কবর আযাব কি সত্য না মিথ্যা? ইস্তানজিহু আনিল কওলি ফাইন্নাহু আমাতু আযাবিল কবর। কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে ঢিলা কোনো ব্যবহার করার না করার কারণে, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমাকে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছেন, অনেকগুলো বিপদ দেখাইছেন। আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। শুধুমাত্র আযাব নয়, এই কবরের ভিতরে মানুষকে আমার আল্লাহ একটা কারণে তিনটা শাস্তি দিবে। একটা কারণ কি কয়ে, যারা বেনামাজি ছিল, যারা জান্নাত শূন্য নামাজের ব্যাপারে উদাসীন ছিল, ওই সমস্ত উদাসীন নামাজীদের জন্য আমার আল্লাহ বলতেছেন, ওই নামাজিরা যারা লোক দেখানো নামাজ পড়ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিরা নামাজ পড়েও দোজখে যাবে। যারা মুনাফিকি করে, মুনাফিকদের নামাজ আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব বড় ভয়ঙ্কর। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবী বলেন, বেনামাজির কবরে তিনটা শাস্তির মধ্যে প্রথম শাস্তি কোনটা জাননি? ওই সেটা বড় ভয়ঙ্কর শাস্তি। এই শাস্তিটা সয়ে নেওয়ার মতন প্লেয়ার দুনিয়াতে নাই। কবরে ভয়ঙ্কর আযাব হবে। এটা হলো কবরের মাটির চাপা। ডান পাশের মাটি ডান প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি বাম প্রান্তে চলে যাবে। ও যুবক, খেলতে খেলতে নামাজ ছাইরা দিছেন, অথচ যৌবনকালে যদি আপনি নামাজটা পড়তেন, আল্লাহর হাবিব বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত বেশি করে। এই জন্য যৌবন যারা যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য এই সময়টারে যুবক তুমি কাজে লাগাও। হাসতে হাসতে শুধুমাত্র মোবাইল মোবাইল করতে করতে জীবনটারে ধ্বংস করে দিয়েন না। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজিকে কবরে প্রথম শাস্তি যেটা দিবে সেইটা বড় ভয়ঙ্কর শাস্তি। 1 নম্বর, ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি আইসা এমন সুরে তোমার মাটি চাপা মার করে বাহাবা। ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যখন তোমাকে মাটিটা চাপা দিয়ে একেবারে শরীরটারে গুঁড়া বানায় ফেলবে, তখন তুমি কবরের মধ্যে আল্লাহর ডাক দিবেন এভাবে, আল্লাহ, আর সহ্য হয় না, আর পারি না। বেনামাজি হইয়া কবরে আসতে যদি এমন ভাবে শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও না। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ
তুই ছিলি নির্জীব, আমি তোরে সজীব করেছি। তুই ছিলি মুর্দা, আমি তোরে জীবন দিয়েছি। এরপরে জীবন দেওয়ার পরে তুই দুনিয়ায় অনেক কিছু হয়েছিস। তোরে আমি বিভিন্ন মালের মালিক বানাইয়া একটা থাবা দিয়ে যখন তোরে নিয়ে আসলাম, আসার পরে আবার জীবন দিলাম। তুমি মনে কইরো না আগের দিনে ফিরে যাইতে পারবা। তুমি মনে কইরো না তোমার আর কবরে মরণ হবে না। না না, আর তোমার মরণ হবে না। তোমাকে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর কোথাও যাওয়া যাবে না। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর আযাব কেউ সহ্য করতে পারবে না। এবার বেনামাজের কবরে দুইটা মাটি তোমার চাপা দিয়ে হাড্ডি গুঁড়া বানাইবো। 2 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। আগুনের উত্তাপ লেগে যাবে। রাউসানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, ইয়াসিন নগরে আগুন লাগলে এই সমাজের মানুষ এসে আগুন নিভাবে। কিন্তু বাড়ির পাশে গুরুস্থান, ওই গুরুস্থানে আপনার বাবা এতিম হয়ে শুয়ে রয়েছে, আপনার মা এতিম হয়ে শুয়ে রয়েছে, আপনার দাদা এতিম হয়ে শুয়ে রয়েছে গো। এত মানুষ দুনিয়াতে দেখি, কিন্তু আমার বাবার মতো লাগে না। এই ঘরের তুলি যদি ছিদ্র হয়ে যায়, আজকে মনে হয় ওয়াটার প্রুফ করছেন উপরে বৃষ্টি যেন না পড়ে, কিন্তু কবরে ছিদ্র দিয়া ইচ্ছে মতো কবরে পানি ঢুকতেছে, নিষ্কাশনের সুযোগ নাই। এই কবরের ভিতরে হাড্ডিগুলা বাসতেছে রে বাবা। একটা মানুষ যখন কবরে যায় 3 দিন পরে কি হয় জানেননি? ওই 3 দিন পরে নাকটা পচে যায়, ভিতরে পোকাগুলো নাক দিয়া প্রথম বের হয়ে অন্যান্য দুনিয়ার পোকামাকড়কে খবর দেয়, আয় আয় খাবার আসছে। সব পোকামাকড় লাইন ধরে এসে নাক থেকে আপনার বডিটা খাওয়া শুরু করে। 3 দিন পরে নাকটা পচে যায়। 6 দিন পরে আঙ্গুরের নখগুলো খুলে খুলে পড়ে যায়। 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়। ও যুবকের দল, 17 দিন পরে আপনার চোখটা ফেটে যায়। এরপরে আপনার 26 দিন পরে আপনার পেটের মধ্যে যে হুজুরি আছে এইগুলো ফুটে আপনার বিষ হয়ে যায়। এরপরে দিন যত যায় তারপরে দেখবেন আপনার হাড্ডি থেকে গোশতগুলা খুলে যায়। এরপরে আপনার হাড্ডিগুলা খুলে যায়। 60 বছর পরে, কয় বছর বললাম? 60 বছর পর্যন্ত আপনার কবরের ভিতরে হাড্ডিগুলা বিছায়া বিছায়া পড়ে থাকবে। দেখবেন অনেক কবর করতে গেলে দেখবেন ওই যে মাথাটা পায় না, হাড্ডিগুলা পায়। 60 বছর পরে এই হাড্ডিগুলো আর হাড্ডি থাকবে না, একদম মাটির সঙ্গে পোকামাকড় চিহ্ন চিহ্ন করে আপনাকে একদম মিশাইয়া ফেলবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারাহা। একবার নেপালের দিকে তাকায়া দেখো, কিছু কিছু মানুষকে দেখলাম সব রাজপ্রাসাদ ফালাইয়া হেলিকপ্টার দিয়ে ফালাইয়া যাইতেছে। যুবক তাকায়া দেখো, কার ঘটনাটা কি? ঘটনা হলো এটাই, আজকে মানুষ মানুষের সঙ্গে যদি ভালোবাসা রাখেন, সেই মানুষ আপনাকে ফুলের মালা দিবে। আর যদি আপনার ভিতরে প্রতিহিংসা জন্ম নেয়, এই প্রতিহিংসার কারণে অনেক সময় আপনার যা অর্জন করতেন সব মাটির সঙ্গে মিশে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, খবরদার, লা তামশি ফিল আরদি মারাহা। সবথেকে বড় পরিচয় হলো আমি ইমানদার হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ আসবে কেউ যাবে, ডাজ নট ম্যাটার। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান যেন মানুষ চলে যাওয়ার পরেও আপনার জন্য কবরে গেলে দোয়া করে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। হুজুর এখানে আছেন, 40 দিন আগেই মৌতের নিশানা শুরু হয়ে যায়। কিছু কিছু আলামত আছে, এই আলামতগুলো যখন বুঝবেন যে আপনার শুরু হয়ে গেছে, মনে রাখবেন যে কোনো মুহূর্তে আজরাইল আপনার ঘরের দরজায় হানা দিবে। কথা বলেন ঠিক কিনা?
আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না গো কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। এই মরণের আগে নামাজের দরকার আছে না না? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আর বড় করে আছে না নাই? ঘুমের চাইতে নামাজ কি ভালো না খারাপ? আর জোরে বলেন ভালো না খারাপ? আজকে থেকে ফজরের নামাজের টাইম আর কেউ ঘুমাবেন না। ফজরের নামাজটা কইরা যারা ফরজের পর দোয়াটা করে রাস্তায় রাস্তায় একটু হাঁটে, আমার নবী বলে পর রাস্তা দিয়ে হাঁটে তার গায়ের মধ্যে নূরের বাতাস লাগে, তার চেহারাটা ঝলঝল হয়ে যায়। ঠিক কি রকম এই নামাজ আমরা চাই কি চাই না? নাকি শুধু জুম্মার নামাজ পড়লেই চলবে? আমাদের মাঝে অনেক নামাজি আছে, সাপ্তাহিক নামাজি। কেউ আছে পরীক্ষা আগালে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে নামাজ বন্ধ করে ফেলায়। কেউ আছে আবার রেজাল্টের 2 দিন আগে তাহাজ্জুদ পড়ে, রেজাল্টটা দেওয়ার পরে কয় কক্সবাজার যাব। আছে না নাই বলেন? আর বড় করে বলেন আছে না নাই? খবরদার, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না। রাত্র হইলে খুব ডরায়, দিনে হইলে আবার বাহাদুরের মতো রাস্তা বের হয়ে যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। ঠিক কিনা? আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ ওর হামেশা গায় আল্লাহ। রাইত এলে ডরাই, রাইত বুহাইলে ডর, বয়স কহলে ভুইলা যায়। ভুলে গেলে চলবে না রে বাবা। লাশটা কবরে দাফন করে ভুইল না, লাশটা দাফন করার পরে চোখের পানি ফেলার বাড়িতে আইসাম মনে মনে বাবা আজকে যারা দাফন দিয়ে আইলাম আবার এমন ভাবে আমাকে দাফন করার জন্য আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাবার আনুষ্ঠানিকতা যেটা আমারও তো সেইটাই হবে নাকি ভিন্ন হবে? বাবা মারা যাওয়ার পরে, আমার বাবা মারা যাওয়ার পর মাইকিং করলাম, সাদা কাফন আনলাম, মসজিদের খাট আনলাম, জানাজার মাঠে গেলাম, কবর মধ্যে নামাইলাম, মাটি দিয়ে চলে আসলাম। আমার আনুষ্ঠানিকতা একটাও কম করা হবে না, সবগুলো আমার জীবনে অপেক্ষা করতেছে। এই জন্য সময়ের এক পুরো সময়ের দশপুর এ যুবক একটা স্থানের আগানে বসিয়া হেরেনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কে আচর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি অশুভ কিছু নহি আমি, আমিও তিনি মাটি, ফুলের শহীদ থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। আল্লামা শেখ সাদি বলতেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য নামাজের সঙ্গে চললে নামাজি হওয়া যায়, গাঞ্জুটার সঙ্গে চললে গাঞ্জাখুর হওয়া যায়। তাই কিনা বলেন? সঙ্গ গুণে লোহাও জলে ভাসে, সঙ্গ গুণে লোহাও জলে ভাসে। ছোট একটা লোহার টুকরা পানিতে ফেললে ডুবে যায়, বিশাল বড় লোহার জাহাজ কেন বেঁচে থাকে? কারণটা কি বিজ্ঞান বলছে? বেঁচে থাকে এই জন্য তাকে অসংখ্য লোহার সাপোর্ট দিয়েছে, এই জন্য সেটা বেঁচে থাকে। আপনি যদি সঙ্গটাকে বাছাই করতে না পারেন, আপনি যদি সঙ্গ বাছাই করতে না পারেন, আরে ওই বন্ধুটাই তো উত্তম, যেই বন্ধুটা খেলার মাঠ থেকে আপনাকে মসজিদের নামাজে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? বাবা কি চলবে? আরো বড় করে বাবা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে। আজকে হাসতে হাসতে মুনাফিকি করে, হাসতে হাসতে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে। না ভাই না, এই দিন দিন না, আরো দিন, আরো ধরে এই দিন দিন না, আরো দিন। এই জন্য যুবক ভাইরা, নেশা করা মানে কি জানেন?
নেশা মানে হলো আপনার নিজের জীবনে আপনি নিজের জীবনটাতে নিজে কুড়াল মারলেন। নেশা মানে হলো আপনার বাবা মা আপনাকে পেটে নিয়ে যেইভাবে স্বপ্ন এঁকেছিলেন সেই স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন। নেশা মানে হলো আপনার বাবা যে সামাজিক মূল্যবোধ সমাজে অন্তত ছিল, আপনি কুলাঙ্গার সন্তান কারণে আপনার বাবার মান সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? নেশা হলো এমন একটা অভিশাপ, এই নেশার কারণে সমাজে বর্বরতা নেমে আসে, খুন নেমে আসে, গুম নেমে আসে। একটা নেশাখোর 500 টাকা পাইলে মানুষ খুন করে ফেলে। কথা বলেন ঠিক? এই নেশা কি চলবে না বন্ধ হবে? কারা কারা আমার পক্ষে আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয়ই। নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলুন, বলেন বন্ধ। এই আওয়াজে মানে সেদিন রাউজানও বলে গেছি, বলেন বন্ধ। নবী আসছেন কি হালালকে প্রতিষ্ঠা করতে, হারামকে বর্জন শিখাইতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন বন্ধ। নেশা হেতে কো নেশা বন্ধ না বলবে নেশা মনে হচ্ছে নেশা দিবার লাগে কইতাছে বন্ধ বলেন, বলেন নেশা। ওই যে ফুট লড়ছে না, নিঃসন্দেহ জড়িত। বন্ধ বলেন, বন্ধ বলেন। কি আশ্চর্য, কি আশ্চর্য। এ দেন কে বসে হে তেমনি তাকে হে তাহির হুজুর জীবনে দেখে নাই। হে ভাবছে হুজুর গেলে কি আর আইব? হারাই গেছে। বলেন 1.5 ঘন্টা পর একটা হাসি দিছে। ওয়াজ তো করতে আছে, ঠেলে ঠেলে ওয়াজ করতে আছে, একটু বিরতিও লাগে, লাগে কি লাগে না? হাসি খুশি মায়া কান্না এগুলো নিয়েই তো সমাজ। কথা বলেন ঠিক কিনা? সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারী মুখে। তাহলে দেন না সৎসঙ্গের স্বর্গবাস। আর এতে এবার বলেন বন্ধ। এই আওয়াজ আমি মানি না, এত হাজার হাজার লোক আওয়াজ আরো বড় হবে। নেশা এই দেখছেন বাঙালি কত চালাক, এগুলো সাইজ না করলে হয় না। বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখুরি, মিথ্যা কথা। এখন বলবেন চলবে। কি বলবেন? বলেন নামাজ। এই মোবাইল রাখো। নামাজ সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? দৈনিক দৈনিক দৈনিক। কয়েকত মাঝে মাঝে নফল পড়ার দরকার আসেনি? আমরা কি শুধু বান্দাই থাকবো, বন্ধু হতে হবে না? বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুদ। ওই যে হাত দিল রে না, হাত দিল রে না, চলবে নাকি? চলবে চলবে। সুদ কি চলবে? আমার দেশের হুজুররা তো এখন সুদের ওয়াজই করে না। হুজুর আসেনিও, এর এখন সুদের ওয়াজই করে না। দেশ উল্টে গেছে এত বছর, ওখানে আর কিছু কয় না। এখন শুধু চেয়ারটা দরকার আর ক্ষমতাটা দরকার। এগুলো হলো ওরে বাটফারের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? আরে সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে তোমার ভয় কিসের? তুমি মুনাফিক। এই মুনাফিকদের কারণেই আজকে সত্যিকার ইসলামটা দাফন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না বলেন? মুনাফিক। আমরা সুন্নিরা মুনাফিক না। আগে যেমন এই যে মামলা শুনতেছেন না আপনারা, একের পর এক দিতেছে। অসুবিধা কি? জেলে গেলে কি অসুবিধা আছে? রক্ত দিলে অসুবিধা আছে? জীবন দিলে অসুবিধা আছে? এগুলো আমি ভয় পাই না। আমার কথা আমি ন্যায্য কথা বলবো, আমি উচিত কথা বলবো,
আমি সম্প্রীতি বান্ধব মানুষ, আমি দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো, আমি দেশের ইসলামের সুরক্ষায় কথা বলবো, আমি সম্প্রীতির সুরক্ষায় কথা বলবো। আমি মনে করি এই দেশটা সবার, আমি আপনি সবাই মিলে দেশকে সাজাতে হবে। আমাকে যারা মামলা করা হয়েছে, এই মামলা যদি তদন্ত না করে এফআইআর করে আমাকে যে হয়রানি করা হচ্ছে, এটা হলো সুষ্ঠু বিচার পরিপন্থী। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য দেশের আইনকে কারোর কাছে ইজারা দেওয়া যাবে না। আইন আইনের গতিতে চলবে, তবে তদন্ত সাপেক্ষে জুলুম করা যাবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? জুলুম করা যাবে না। লাস্ট ওয়ার্নিং, জুলুম করা যাবে না। কারণ জালেম কখনো কখনো, মজলুম কখনো কখনো যদি জালেম হয়ে যায়, তাহলে তার উপরে আবার জুলুম আসতেছে। কথা বলেন ঠিক না বেটি? এদের আমার যুবক ভাইরা, আমি আপনি আমরা এই দেশটাকে সাজাতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত 53 বছর পরও আবার প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। নামাজ পড়বেন হুসাইনি চেতনায়, নামাজ পড়বেন, নামাজ পড়বেন ইয়াজিদি চেতনায়, নামাজ পড়লে হবে না। মুখে দাড়ি থাকলেই মুমিন বলা যাবে না, মাথায় টুপি থাকলেই মুমিন বলা যাবে না। মুমিন হলো সেই ব্যক্তি যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সত্যের হৃদয় লালন করে, আহলে বায়াতকে সত্যের অর্থে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি বেশি চিৎকার মানে কথা বলার অভ্যাস আমার নাই, যেহেতু আরেকটি মাহফিল আছে। এরপর আমি আপনাদেরকে লাস্ট বেলায় একটু কথা বললাম, বোঝার জন্য বলছি। আপনি মানলে মানার মতো মানেন, আপনি অর্ধেক মানবেন আপনার সুবিধার জন্য, আবার অর্ধেক আপনি চাই না গোপন রাখবেন। এগুলো হলো একটা এক প্রকারের ব্যবসার মতো, ঠিক না বেটি? আমরা মদিনাওয়ালার ফ্যামিলির ব্যবসা করি। মদিনাওয়ালার দেশ বলে জাগানো মদিনায় রাখি আই তো সার, বলে জাগানো মদিনায় রাখি। বলবো মদিনাওয়ালার দেশ বলে জাগানো মদিনায় রাখি আই তো সার, বলে জাগানো মদিনায় রাখি আই তো সার। হত নফর তারাও সারা আসিলি মদিনায়, হত নফর তারাও সারা আসিলি মদিনায়। মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সইবার কিছু নাই। বলে জাগানো মদিনায় কলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। লাওয়ারিষ্ণ লাওয়ারিষ্ণ হাসরের মাঠ রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতের সাদর যখন মুস্তাফার আতত। উড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, উড়ে যাইব উম্মত ওয়ালা। বলে জাগানো মদিনায় রাখি আই তো সাহায়, বলে জাগানো মদিনায় রাখি আই তো সাহায়। মদিনাওয়ালার দেশ বলে জাগানো মদিনায় রাখি সাহায়, বলে জাগানো মদিনায় রাখি আই তো সাহায়। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। হাত তুললে কি গুনাহ হবে? আর পকেটে একটু হাত দিয়ে মোবাইলটা নিলে কি গুনাহ হবে? মোবাইলটা একটু ফ্ল্যাশলাইটে জ্বালাইলে কি অন্যায় হবে? একটু জ্বালাই দেন না, দেখি কেমন লাগে। একটু মোবাইলটা জ্বালান না, দেখি না একটা প্রেমের মাঠ বানাই দিয়া যায় রাউজানে। আর আসতে পারি আর না পারি, বেশি এসে গেছি। চট্টগ্রামে তো মাহফিল দেওয়া ঠিক না, মানুষে ওই সারা বাংলাদেশে টানে। তারপরে চট্টগ্রামের মহব্বতে চলে এসে বারাউলিয়ার দেশে একটু মহব্বতে আরো কিছু মোবাইল। কে বলছে বাংলাদেশ গরিব? মাশাআল্লাহ, এই মোবাইলগুলো বিক্রি করলে তো আমি 24 বছর চলতে পারবো। কথা কর ঠিক নাড়াচাড়া দেন একটু দেখা যায়। মাশাআল্লাহ, নারায় তাকবীর। বাংলাদেশ থেকে গরিব কয় কি? আর মদিনা আমার জান,
আনে মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আহা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। মদিনা খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আমার আলোচনায় কি রাজনৈতিক দ্বন্দ্ব বুঝতেছেন? কোনো লাভ নাই, আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলি না। যদি কেউ খুঁজেন বক্তব্য থেকে তাহলে আমি ওয়েলকাম জানাবো, আসেন ঘুরে গিয়ে প্রমাণ করবো আমার কথাই সঠিক। আমরা তুমি কে আমি কে, বড় করে তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব? এক থাকতে হবে। একা একা আমরা অনেক কিছু পারি না, ঐক্যবদ্ধ হয়ে গেলে অনেক কিছু দেখাতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী চলে গেছে মানে আমরা হেরে যাইনি। ওরা পুটিয়ার পেয়েছে আল্লামা শহীদ ফারুকীর রক্তের ফোঁটা থেকে কোটি কোটি ফারুকীর জন্ম হয়েছে। চলে যাওয়া ফারুকীর, জীবিত ফারুকীর চাইতে চলে যাওয়া ফারুকী অনেক শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় থাকা শেরে বাংলা রহমতুল্লাহ চাইতে চলে যাওয়া শেরে বাংলা অনেক শক্তিশালী। বাঁকা চোখে সেই দিকে তাকাবে না, তাকাইলে কিন্তু ভালো হবে না, কারণ সেখানে আধ্যাত্মিক ফাইসালা হবে। কথা বলেন ঠিক না বেটে? মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। এই জন্য ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের জন্য লাভজনক হবে, ওলি আল্লাহর বিপক্ষে যারা যাবে তারা ক্ষতির সম্মুখীন হবে। ঠিক কিনা বলেন? তাহলে ঈমান সবচেয়ে বড় সম্পদ, তারপর আমল করবেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সৎ কাজের আদেশ দেয়, সৎ উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়, যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, তারাই সফলকাম হবে। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অনেক সময় দিয়েছি, সময়ের ব্যাঘাত ঘটাই নাই, কেন আমি শুরু দিয়ে ওয়াজ করে গেছি, যেন অযথা কথাও বলি নাই, সময় নষ্ট করি নাই। যতটুকু বোঝানো ততটুকু বোঝাই গেছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন কবুল করবেন। আমিন। না 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 না, প্লিজ প্লিজ প্লিজ। এশারে আজান ও বান্দারি বুকে নাওয়া মাই কান্দায় না মাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। ঠিক না? তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার, তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যে তাই নাও সে
তাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। ঠিক না বাবা? বাবা একটা কথা বলি, একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না।